তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফটো এডিটিং করে নিতে পারবেন। হ্যাঁ, দ্যাটস মিন এরকম ফটো এডিটিং করতে পারবেন জাস্ট 1 মিনিটের মাধ্যমে। অনেকে আছেন যে নতুন ফটো এডিটিং করেন এবং অনেকে আছেন যে ফটো এডিট করতে জানেন। যারা ফটো এডিট করতে জানেন বা খুব সুন্দরভাবে অরেঞ্জি কালার আনতে জানেন না, জাস্ট আমি এমন একটি অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে অ্যাপটির ভিতর জাস্ট ফটোটি আপনি দিবেন, অটোমেটিকলি এটা কালার গ্রেডিং হয়ে এবং ফটো এডিটিং হয়ে বের হবে। যেমন আপনি চান তেমনটাই হবে। তো প্লিজ ভিডিওটি থেকে কোথাও যাবে না, পুরো ভিডিওতে দেখাবো প্রফেশনাল ভাবে ফটো এডিটিং কিভাবে করবেন। যারা নতুন তারাও করতে পারবেন, যারা পুরনো তারাও করতে পারবেন। তো সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো শুরু করবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনকে কষ্ট করে বাজিয়ে দেন, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা যাতে করে পেয়ে যান। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফটো প্রফেশনালভাবে এডিটিং করে নিতে পারবেন। জাস্ট এই পুরো ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন। তো এটার জন্য আপনার দুইটি অ্যাপ ইউজ করতে হবে। জাস্ট ফটোগুলো আপনারা দেবেন, অটোমেটিক এডিট হয়ে বের হবে। তো চলুন আমি আপনাদের শুরুতে অ্যাপগুলো ইনস্টল করার প্রসেসটা দেখিয়ে দিই, কীভাবে আপনার অ্যাপগুলো ইনস্টল করে ফেলবেন। তো প্রথমেই চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন, সর্বপ্রথম যে অ্যাপটি সার্চ করবেন সেটা হচ্ছে অরেঞ্জি টেইল। তো দেখুন এই অ্যাপটি চলে এসেছে। জাস্ট এই অ্যাপটি ফার্স্ট টাইম ইনস্টল করে ফেলবেন। তো সেকেন্ডে আরও একটি অ্যাপ ইনস্টল আপনাদের করতে হবে। তো সেকেন্ড অ্যাপটি হচ্ছে স্ন্যাপশিট। জাস্ট স্ন্যাপশিট লিখে সার্চ করার সাথে সাথে ফার্স্টে এই অ্যাপসটি চলে আসবে। এই দুইটি অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করে ফেলবেন। এখন অনেকেই বলবেন, ভাই আমরা তো এগুলোর এডিটিং জানি। ভাই যারা জানেন না তাদের জন্য। আর স্ন্যাপশিটে শুধু একটা কাজ নয়, অনেক কাজ রয়েছে। এটা আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো। প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম আমি সহজ মাধ্যমে কীভাবে ছবি ইনস্টল বা ফটো এডিট করা যায় সেটা আমি প্রসেসটা সর্বপ্রথম দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনাদের এই অরেঞ্জ টেল অ্যাপটিতে আপনারা ওপেন করে ফেলবেন। তো ওপেন করার পর এখানে দেখবেন লোড পিকচার। জাস্ট লোড পিকচারে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটা কাজ করে নিতে পারেন, উপর থেকে আপনারা ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশনটাকে অফ করে দিতে পারেন। অফ করলে সুবিধা কি, আপনার এখানে থার্ড পার্টি কোনো অ্যাড দেখাবে না। তো আমি নেটটাকে অফ করে ফেললাম। তো আসার পর এখানে লোড পিকচারে দিবেন, দেওয়ার পর গ্যালারিতে আপনারা প্রবেশ করে ফেলবেন। তো যখন গ্যালারিতে যাবেন, আপনি যে পিকচারটি এডিট করতে চাচ্ছেন ঠিক ওই পিকচারটি এখানে নিয়ে আসবেন। ধরুন আমি এই পিকচারটি এডিট করব। জাস্ট দেখুন এই পিকচারটি এখানে নিয়ে এসেছি। তো আসার পর আপনার নিচে একটি দেখুন একটি রেড লাইন রয়েছে। জাস্ট আপনি যদি এটা টানেন বাড়েন তো দেখতে পাবেন যে স্ক্রিনে আপনার কালার অটোমেটিক কালার হচ্ছে, অরেঞ্জি কালার আছে। দেখুন এটা আমি যদি বাড়িয়ে দিই তো দেখুন এখানে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি স্ক্রিনের উপর রেখে যদি পিকচারটা মোড করি বা স্লাইড করি তাহলে ধাপে ধাপে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে যে কালারটি রাখতে চান ঠিক সেই কালারটি এখানে রেখে দেবেন। জাস্ট আমি এই কালারটি এখানে রাখতে চাই, অরেঞ্জি টেল। তো জাস্ট এটাকে আমি এখানে সামথিং কালারটা করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে সামথিং কালার করলাম। তো করে নেওয়ার পর নিচে একটু অপশন দেখতে পাবেন, সেভ। জাস্ট সেভে ক্লিক করে ফেলবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন ইমেজ সেভড ইওর গ্যালারি। আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই অ্যাপটি থেকে আপনারা বের হয়ে যাবেন। যাওয়ার পর আপনার সেকেন্ড অ্যাপটির ফাইনাল কাজ, তারপর সেকেন্ড অ্যাপটিতে এখানে চলে আসবেন। তো আসার পর দেখুন এখানে একটি প্লাস নামে আইকন রয়েছে। জাস্ট আপনার সরাসরি প্লাসে ক্লিক করে ফেলবেন। তো আপনার গ্যালারি থেকে যে ইমেজটি আপনার এডিট করেছিলেন অরেঞ্জি টেল অ্যাপটি দিয়ে এই ইমেজটি এখানে ফাইন্ড আউট করে ফেলবেন। তো দেখুন ইমেজটা আমি এখানে নিয়ে এসেছি। তো এখন কথা হচ্ছে আপনার কোনো কাজ করার দরকার নেই, নিচে একটি অপশন দেখতে পাবেন টোলস। দেখুন এখানে টোলস নামে একটি অপশন রয়েছে। জাস্ট টোলসে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা দেখুন উপরে একটি অপশন রয়েছে টিউন ইমেজ। জাস্ট টিউন ইমেজ আপনারা ক্লিক করে ফেলবেন। তো ক্লিক করার পর আপনার ইমেজটির উপর একটি ফিঙ্গার ইউজ করবেন। ফিঙ্গারটি দেখুন আপনি যখন ফিঙ্গারটি টাচ করবেন তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনার ধরুন এটা ব্রাইটনেস বাড়াতে চান, যাতে আমি ব্রাইটনেসটা যদি বাড়িয়ে দিতে চাই দেখুন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারটি যেদিকে স্ক্রলিং করবেন সেদিকে বাড়বে এখানে প্লাস, আর আপনার বাম সাইডে হচ্ছে মাইনাস। তো আমি এটাকে ব্রাইটনেসটা আমি কতটুকু রাখতে চাই, মাইনাস রাখবো। জাস্ট আমি ব্রাইটনেসটা -10 করে দিলাম। দেন আবার যদি স্ক্রলিং করি কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমি একটু বাড়িয়ে দেখবো আমার কালার গ্রেডেশনটা কেমন আসে। দেখুন কালারটা আপনাদের এখানে ওয়াও, এক কথায় স্মুথ, একদম ইজি। জাস্ট আমি এটাকে 53 রেখে দিলাম। তো স্যাচুরেশন আমি এটাকে একটু দেখি কালারটা বাড়িয়ে বেশি জ্বলে যাচ্ছে, তো আমি মাইনাস করার চেষ্টা করব। মাইনাস না, আমি একটু প্লাস করে দিব। তো এটাকে আমি 30 রেখে দিলাম। দেন এগেন অ্যাম্বানেন্স। তো অ্যাম্বানেন্সটা হচ্ছে আপনাকে এটাকে আরও কালার গ্রেডটা একটু বৃদ্ধি করবে। তো এটাকে আমি 13 রেখে দিলাম। তো এখানে আছে হাইলাইটস, আপনার পিকচারটাকে কতটুকু হাইলাইটস করতে চান। তো পিকচারটাকে আমি জাস্ট 40 হাইলাইট করে দিলাম। দ্যাটস মিন এটা আমার নিজের মতো ইচ্ছা মতো করে নিলাম। আপনারা আপনাদের নিজের মতো পিকচার অনুযায়ী এটা গ্রেড করে নিতে পারেন। দ্যাটস মিন এখানে লাস্ট হচ্ছে শ্যাডো। শ্যাডোটা হচ্ছে আপনার পিকচার যে ছায়াটা থাকে সেটাকে আপনার রিমুভ করার জন্য এটা কাজ করে। জাস্ট এখানে যেহেতু আমার পিকচারে তেমন শ্যাডো নেই। তারপর হচ্ছে ওয়ার্ম মাথ।
1 মিনিট জাস্ট এটাকে আপনাকে কালারটাকে এখানে মাইনাস করলে এখানে দেখা যায় ব্লু কালার আসবে, একদম প্লাস করলে এটাকে অরেঞ্জি কালার আসবে। যেহেতু আমি পিকচারটাকে অরেঞ্জি লুকিং দিব, জাস্ট আমি এটাকে +14 রেখে দিলাম। জাস্ট ওয়াও। এখন দেখুন আমার পিকচারটা যদি একটু ফলো করেন তো দেখতে পাচ্ছেন ইমেজটা কেমন দেখাচ্ছে। জাস্ট এটাকে আমি নিচে একটি অপশন দেখতে পাবেন সেভ, জাস্ট সেভে ক্লিক করে ফেলবেন। দেন তারপর দেখবেন এখানে এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টে দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট সেভ করে ফেলবেন। দেখুন আপনার ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি ছবিটা ওপেন করি তো দেখুন ছবিটার লুকিংটা হচ্ছে এরকম, ওয়াও। তো প্রত্যেকটা ছবি এভাবেই আমি এডিটিং করেছি, ঠিক আপনারা এভাবে এডিটিং করে নিতে খুব সহজ, ঠিক না ফ্রেন্ডস? অনেক সহজ না? ঠিক হ্যাঁ, অনেক সহজ। যদি আপনারা পারেন পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার যে কেউ প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। তো যাক, ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।